হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো মাত্র স্ক্রিন কিংবা থাম্বনেলের ভিতরে যেই ফেসবুকে কভার ফটো দেখতে পেরেছেন, চাইলে আপনারা আপনাদের পছন্দের টিমের জন্য আপনাদের নিজ ছবি দিয়ে এমন টাইপের একটি কভার ফটো মেক করতে পারেন খুবই সহজেই। তো কীভাবে মেক করবেন তারপর ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা, তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাও আমাদের মূল টপিক। আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর ভিডিওতে যা যা ইউজ করা হয়েছে সব কিছু ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমাদের এমন টাইপের কভার ফটো মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন, মানে যারা বিগিনার আছেন সবার জন্য সহজ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল প্রয়োজন ফটোরুম এবং পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। তো ফটোরুম অ্যাপ্লিকেশন কিসের জন্য? এটা হলো আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। হ্যাঁ, পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বাট ওইখানে যারা বিগিনার আছেন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তো ফটোরুম অ্যাপ্লিকেশনের ভিতরে 1 ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাই ফটোরুম অ্যাপ্লিকেশনের ভিতরে। যাদের ফোনে নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনের ভিতরে অল অ্যাপস নামে একটি লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে আপনার ফটোরুম সহ অন্য অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন পেয়ে যাবেন। ওকে, তো ফটোরুমটা আপনারা এখানে ইনস্টল করার পর এখান থেকে স্টার্ট ফ্রম ফটো নামে যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের গ্যালারি যেই ছবিগুলো সেই ছবিগুলো শো করবে। তো এখান থেকে আমাদের বাছাইকৃত যে ছবিটা আছে সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমাদের ইন্ডিয়া কালেকশন অবশ্যই থাকতে হবে। দেন দেখতে পাচ্ছি আমাদের ফটোটা যেটা সেটা একটু স্ক্যান করছে। দেন এখানে আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা সেটা অটোমেটিকলি এখান থেকে রিমুভ করে দিয়েছে। তো রিমুভ করার পর এখান থেকে আর কি অনেকগুলো অপশন চলে আসে। তো অনেকগুলো অপশন থেকে এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে উপরে যে শেয়ারের মতো অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমাদের ফটোটিকে সেভ করে নিব। ডান। এখন আমাদের ফটোরুম অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমরা সরাসরি চলে যাব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো সবাইকে বলে রাখি, পিক্সআর্ট অ্যাপ্লিকেশন আপনাদেরটা আর আমারটা একটু ভিন্ন রকম হতে পারে, কারণ আপনাদেরটা হলো নিউ ভার্সন। এটা আপনারা এশিয়া থেকে প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন নিউ ভার্সন আপনাদেরটা, তো মানে নিউ ভার্সনে একটু আপডেট ভার্সন থাকতে পারে। আমারটা হলো ওল্ড ভার্সন, কারণ নিউ ভার্সন যেটা সেই পিক্সআর্টের ভিতরে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড কোনোটাই হয় না, ওল্ড ভার্সনটা হয়, তাই আমি ওল্ড ভার্সনটা ইউজ করছি। একটু ডিফারেন্স থাকতে পারে আপনাদেরটা আমারটার ভিতরে, তো একটু সবাই মানিয়ে নেবেন। ওকে, সো পিক্সআর্টে আসার পর এখান থেকে আমরা এই যে নিচে কয়েকটা একেবারে নিচে যাওয়ার পর নিচে কয়েকটা আর কি কালার দেখতে পাচ্ছি। তো কালার ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে, যে এখান থেকে যে কালার না, কোনো কালার না, একেবারে এই সাইডে যে ব্ল্যাঙ্ক একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, এই অপশনে ক্লিক করে দিব। কিংবা যে কোনো একটা কালার নিলেও চলে, যে কোনো একটা ছবি নিলেও চলে, এটা আপনার উপরে ডিপেন্ড করে। সো এখন আমরা এখান থেকে যে টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই টুলস নামে অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে ক্রপের মতো যে অপশনটা আছে ক্রপ নামে, তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে অনেকগুলো রেশিও সাইজ পেয়ে যাব আমাদের নিচে। তো এখান থেকে যেহেতু আমরা ফেসবুক কভার ফটো মেক করব, তো এখানে যে ফেসবুকের লোগো দিয়ে নিচে কভার একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। ডান, আমাদের ফটোর যে রেশিও সাইজটা সেটা এখানে হয়ে গেছে। এখন আমরা নিচে একটু স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে অ্যাড ফটো নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই যে অ্যাড ফটো নামে অপশনটা, সেখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই টিমের সাপোর্টার আমরা, হ্যাঁ, তো আপনি যে টিমের সাপোর্টার সেই টিমের 4টা ফটো আপনারা ডাউনলোড করে রেখে দেবেন গুগল ক্রোম থেকে কিংবা পিনট্রাস্ট অ্যাপ্লিকেশন, যে কোনো জায়গা থেকে 4টা ফটো আপনারা ডাউনলোড করে রেখে দিবেন। তো যেহেতু এখানে আর্জেন্টিনাটা দেখানো হইতেছে, তো আর্জেন্টিনার 4টা ফটো এখানে সিলেক্ট করে রেখে দিচ্ছি। ডান, তো 4টা ফটো আমরা এখানে সিলেক্ট করে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা ফার্স্ট যে ফটোটা সেই ফটোটা আমরা এক কিনারে রেখে দিব। দেন তারপরে যে ফটোটা সেটাও আমরা এক কিনারে রেখে দিব। ডান, এখন আমরা 3 নাম্বার যে ফটোটা সেই ফটোটাও রেখে দিব এক কিনারে। দেন 4 নাম্বার যে ফটোটা, হ্যাঁ, সেটা আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটা এখানে রেখে দিব। তো এখানে যেহেতু এটা সাইজটা একটু বড়, তো আমরা এটা আর কি সবার নিচে নিয়ে আসবো। সবার নিচে নিয়ে গেলে আর কি পুরো পারফেক্ট হবে। তো এখানে আমরা এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি আর কি লেয়ারের মতো অপশনটা, তো আমরা এখানে এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর
এখানে মুভ ডাউন নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এটা সব ক্ষেত্রে এই কাজটা করা লাগবে না, যদি আপনাদের ফটো সবগুলো এক সাইজে থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট এটা একটু বড় তাই এমন হইতাছে। তো আমরা মুভ ডাউন যেটা সেটা আমরা ক্লিক করে একেবারে পুরো নিচে নিয়ে আসবো। ওকে, ডান, আমাদের কাজ শেষ এখানে, মানে বাড়তি ঝামেলাটা শেষ। এখন আমরা এখান থেকে রাইট আইকন দেখতে পাচ্ছি, রাইট আইকনে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এফেক্টস নামে যে অপশনটা আছে এখান থেকে এই যে নিচে এফেক্টস নামে অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পরে এখানে ব্লার নামে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যে ব্লার, আমরা ব্লারে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা দ্বিতীয় নামে যে অপশনটা সেখানে ক্লিক করে দিব। ব্লার হয়ে গেছে। চাইলে এখানে যদি আমরা আবার ডাবল ক্লিক করি তাহলে এখানে ব্লারটা চাইলে একটু বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। তো বেশি ব্লার এখানে নাও মানাইতে পারে, তো আমরা হালকা 14 কিংবা 15 রাখবো। ডান, এখন আমরা এখান থেকে উপরে যে রাইট আইকনটা আছে সেই রাইট আইকনে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করবো। দেন এখানে অ্যাড ফটো নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যে অ্যাড ফটো, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটা আর্জেন্টিনার টেক্সটের পিএনজি আছে, সেই টেক্সটের পিএনজিটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, তো অ্যাড করে নেওয়ার পরে এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটা এক সাইডে নিয়ে যাব। ডান, এখন আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা সেই ছবিটা একটু বড় করে নিব। ডান, তো বড় করে নেওয়ার পর এটা আমরা এক সাইডে নিয়ে গেলাম। ডান, এখন আমরা আমাদের যে ছবিটা সেই ছবিটা আর কি সেভ করে নিব। সেভ বলতে মানে এই রাইট আইকনে ক্লিক করে জাস্ট এখানে সেভ করে নিব। ওকে, ডান, এখন আমরা আবারও ফটোসে চলে যাব। দেন এখান থেকে আমাদের মাথার উপরে যে লাভ হার্টটা থাকে সেটা আমরা বসিয়ে নিব। তো আমরা ভিডিও ডিসক্রিপশন থেকে এগুলো সবগুলোই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশনে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে অল পিএনজি নামে যে এই লিঙ্কটা, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন। তো আমরা এই লাভ হার্টটাও মাথার উপরে রেখে দিচ্ছি এখানে সুন্দর করে জুম করে। ডান, এখন আমরা আবারও অ্যাড ফটোসে ক্লিক করব। দেন আমাদের যেই সোশ্যাল মিডিয়ার পরিচয়পত্র যেটা, তো সোশ্যাল মিডিয়ার যে পিএনজিগুলো সেই পিএনজিগুলোও এখানে থাকবে, তো ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আপনারা ওখান থেকে এই ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম, টুইটারের যে পিএনজিটা সেটা ডাউনলোড করে আপনারা এই সাইডে রেখে দিবেন। ওকে, রেখে দেওয়ার পর এই সাইডে রাখতে পারেন, না হলে এই সাইডে যেহেতু বেশি হোয়াইট কালার লেখা বুঝাবে না, তো আপনারা এই সাইডেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আপনারা এখান থেকে আবার এই যে টেক্সট নামে একটা অপশন আছে নিচে, যে টেক্সট, আমরা এই টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া যে নামটা আছে কিংবা আমাদের নিজের নামটা সেটা আমরা এখানে লিখে দিব। তো এখানে যেহেতু আপনাদের দেখাচ্ছি, তো এখানে এক্সাম্পলের জন্য ইউর নেম এটা লিখে দিচ্ছি। ডান, লিখে দেওয়ার পর নিচে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছি। তো আমাদের যে নামটা সেটা আমরা হোল্ড করে ধরে রেখে আমাদের এই সাইডে নিয়ে যাব, নিয়ে কি এক সাইড ধরে এটা একেবারে এক লাইন করে নিব। ওকে, ডান, তো এটা নিচে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছি, তো এখান থেকে যে কোনো একটা ফোন সিলেক্ট করে এখানে বসিয়ে দিব। ডান, আমাদের যে ফটো সেটা একেবারে মেক হয়ে গেছে খুবই সহজেই। এখন আমরা এটা চাইলে সেভ করতে পারি। তো সেভ করার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে সেভ করতে পারি কিংবা এখানে ক্লিক করে সেভ করতে পারি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ওকে, তো গাইস আমাদের কর্নারে ক্লিক করে ফটোকে সেভ করে নিব। তো এছাড়া আজকে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে এখন লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।